পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় ঘটে গেল এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ড, যা পুরো এলাকাকে স্তব্ধ করে দিয়েছে। চাঁদাবাজির বলি হয়ে নিজের প্রাণ হারালেন এক সাধারণ ব্যবসায়ী। নিহতের নাম চাঁদ মিয়া ওরফে সোহাগ। তিনি সোহানা মেটাল নামক দোকানের মালিক ছিলেন এবং দীর্ঘদিন ধরে মিটফোর্ড এলাকায় বৈদ্যুতিক কেবল ও পুরনো তারের ব্যবসা করে আসছিলেন। সোহাগের বন্ধু মামুন জানান, গত ২-৩ মাস ধরে মঈন নামে এক ব্যক্তি সোহাগের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করছিল। সোহাগ তা দিতে অস্বীকৃতি জানালে কয়েক মাস আগে তাকে হুমকি দিয়েছিল মঈন, এবং শেষ পর্যন্ত সেই হুমকির বাস্তব রূপই দেখা গেল বুধবার সন্ধ্যায়। ঘটনার দিন সন্ধ্যার দিকে মিটফোর্ড হাসপাতাল কম্পাউন্ডে সোহাগকে ডেকে আনে মঈন ও তার সহযোগীরা। সেখানে শত শত সাধারণ মানুষের সামনে সোহাগকে বেধড়ক মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুখিয়ে নির্মমভাবে হত্যা করে। নৃশংসতার মাত্রা এতটাই ছিল যে হত্যার পর তার নিথর দেহের ওপর একের পর এক আঘাত চলতে থাকে। প্রত্যক্ষদর্শীরা জানান, মুখ, বুক ও নাকে চলতে থাকে ভয়াবহ নির্যাতন। এরপর দেহটিকে টেনে হিঁচড়ে রাস্তার মাঝখানে এনে হত্যাকারীরা সেখানে দাঁড়িয়ে উল্লাস করে। পুলিশ জানিয়েছে, এ হত্যাকাণ্ডের পেছনে রয়েছে মিটফোর্ড এলাকার অবৈধ তার ও কেবল ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়ার লড়াই। এই ব্যবসার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন সোহাগ, কিন্তু তার অংশীদার হতে চেয়েছিল মঈন ও টিটু নামের আরও ২ ব্যক্তি। তাদের দাবিকৃত চাঁদা না দেওয়ায় খুনের শিকার হন সোহাগ। এই ভয়াবহ ঘটনাটি সমাজের ন্যায় বিচারের প্রশ্নকে আবারও সামনে নিয়ে এসেছে। একদিকে অমানবিকতা, অন্যদিকে আইন শৃঙ্খলার চরম অবনতি, যা সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভ ও আতঙ্কের জন্ম দিয়েছে। স্থানীয়রা প্রশ্ন তুলছেন, এত বড় ঘটনা ঘটলেও আশপাশের কেউ সাহস করে এগিয়ে এলো না কেন? এর পেছনে রয়েছে ভয়, ভীতি এবং অপরাধীদের প্রভাব প্রতিপত্তি। এখন প্রশ্ন, এই নৃশংস খুনের বিচার কি আদেও হবে? দোষীরা কি পার পেয়ে যাবে শুধুমাত্র রাজনৈতিক ছত্রছায়ার কারণে? এখনই সময় অপরাধীদের বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর বার্তা দেওয়ার। না হলে এমন জঘন্য অপরাধ আরও বাড়বে এবং আমরা হারাবো আরও সোহাগদের। এই বর্বরতার বিচার চাই, এখনই চাই।